রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রূপা এসে পড়লাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। আপনাদের সবাইকে আমার চ্যানেল আমার সোনার সংসারে স্বাগত। তো বন্ধুরা, এই দেখুন ঠাকুর সেবা হয়ে গিয়েছে আমার। আজ কি হয়েছে, একটু তাড়াতাড়ি ঘরের কাজটা সব সেরে নিয়েছি। সেরে স্নান করে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি। বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব করছে, তো ভাবছি আজ যে খিচুড়ি বানাবো। তো তাই আমি এখন রান্নাঘরে চলে যাচ্ছি খিচুড়ি করতে। এই দেখুন কেমন মেঘলা মেঘলা ভাব। এত সময় কিন্তু বৃষ্টি দিতেছিল, এই জাস্ট 2-3 মিনিট হয়েছে বৃষ্টিটা থেমেছে। খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি, জল গরমও হয়ে গিয়েছে। এখন আমি এতে ডাল দিয়ে দিচ্ছি, ডালটা ধুয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজ আমি মুগ ডাল মুসুরি ডাল মিলিয়েই খিচুড়ি করছি। এভাবে হয়েছে অনেক দিন করিনি। আমি কিন্তু ডালও এইভাবে করে থাকি, কোনো সময় মুগ ডাল মুসুরি ডাল মিলিয়ে, মানে এটা কিন্তু একটা আলাদা টেস্ট হয়। তো ভাবছি যে আজ খিচুড়ি নামিয়ে এভাবেই করব। যখন জলটা ফুটে উঠেছে আমি ওই পরিমাণে নুন দিচ্ছি যে আমার আর দিতে লাগবে না। এতে তো একটু সবজি পড়বে, মশলা পড়বে, তো ওই হিসাবে আমি নুনটা দিয়ে দিচ্ছি একবারে। এখন আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে কম আঁচে ডালটা সিদ্ধ হতে দিব। আজ রান্নাঘরে আসতে আসতে অনেক দেরি হয়ে গেল, মানে সব কাজ শেষ করে এসেছি, তো তাই দেরি হয়ে গিয়েছে। তো ওরাও আসার সময় হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করে নেব। খিচুড়ি তো একটু তাড়াতাড়ি হয়েও যাবে। তো এখানে আমি আলু কেটে নিয়েছি। খিচুড়ির সঙ্গে না বন্ধুরা, গরম গরম আলু ভাজি অনেক ভালো লাগে। তো সেই জন্য আমি আলু ভেজে নিচ্ছি। এখানে একটু বেশি তেলেই আমি আলুটা ভাজছি, একটু মচমচা করে ভাজবো। প্রথমে ভেবেছিলাম যে না, আলু ভাজিটা লাস্টে করব, খিচুড়িটা সম্বাস দেওয়ার পরে। তবে ভাবছি না, এখন তো দেরি হয়ে যাচ্ছে, তা আলুটা আমি বেশি তেলে মচমচা করে ভেজে উঠিয়ে রেখে দিব, তারপর আবার পরে একটু গরম করে দিয়ে দিব খাওয়ার সময়। তো একটু তাড়াতাড়ি করে আমার কাজটা হয়ে যাবে। তো তাতে আমি হলুদ নুন পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখন একটু লাড়াচাড়া করে আমি কম আঁচে এটা ঢেকে রেখে দেব। এখন 2টো বেজে গিয়েছে, ওরা আস্তে আস্তে 2:30 বাজে। তো আমার কাছে শুধু আধা ঘন্টা আছে, আধা ঘন্টার মধ্যে আমার খিচুড়ি আলু ভাজা করে রেডি করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখুন এই যে কম আছে যে রেখেছিলাম, ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এতে চালটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমি কিন্তু আজ সিদ্ধ চাল দিয়ে বানাচ্ছি। আসলে আমার ঘরে আতপ চাল শেষ হয়ে গিয়েছে, সিদ্ধ চাল দিয়ে বানাচ্ছি। তাই আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, মানে ধরুন 15-20 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। এভাবে ভিজিয়ে রাখলে কি হয়, সিদ্ধ চালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। সবজিওয়ালার জন্য ওয়েট করতেছিলাম যে আসলে একটু মূলো রাখবো। আজ ঘরে মূলো নেই। মূলো দিলে কি হয়, খিচুড়িতে কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেক ভালো ফ্লেভার আসে। তো দেখুন চাল 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এতে চিরা কাঁচা লঙ্কা আর কুচানো আদা দিয়ে দিচ্ছি। একটু আগেই দিচ্ছি, কি আগে দিলে কি হয়, কাঁচা লঙ্কা আর আদার ফ্লেভারটা খিচুড়িতে ভালো আসবে। অন্য সবজি যেহেতু নাই আমার কাছে, আজ দেওয়ার মতন শুধু কুমড়োই আছে, তাই আমি কয় টুকরো কুমড়ো কেটে নিয়েছি। আর কুমড়োর কিন্তু আমি খোসা অল্প অল্প রেখেছি, পুরো খোসা ছাড়িনি। তো অল্প অল্প রেখেছি, তবে কি হবে যে কুমড়োটা পুরো গলে যাবে না আর কি। তো তাই আমি কুমড়োটা ধুয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। ভালো মতন লাড়াচাড়া করে আমি কম আঁচে এই খিচুড়িটা হতে দিব। ওইখানে আমার আলু ভাজিও হয়ে গিয়েছে। আলু ভাজিটা একটু বেশি তেলে করেছি, তো একটু মচমচা করে হয়েছে। তো আলু ভাজিটা একটু আগে করেছি, তাই আমি আলু ভাজিটা এখন তুলে এই ঝাঁঝরাতে রেখে দিব। ঝাঁঝরাতে তুলে রাখলে কি হবে, ওই এক্সট্রা যে তেল আছে ওইটা ঝরে পড়ে যাবে। পরে যখন আমি খিচুড়ি সার্ভ করব, তখন কিন্তু আলু ভাজা আবার গরম করব। গরম গরম আলু ভাজি দিলে খিচুড়ির সঙ্গে কিন্তু খেতে অনেক ভালো লাগে। ওইদিকে খিচুড়ি ভালো মতো হয়ে গিয়েছে, সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একে একে করে মশলা দিয়ে দিব। কিন্তু বন্ধুরা, আপনারা কিন্তু মশলা একটা বাটিতে নিয়ে গুলে নেবেন। যা যা মশলা দিবেন বাটিতে গুলে তারপর দিবেন। কিন্তু আমার কাছে আর সময় নেই, তাই আমি এইভাবেই দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তা নুন আমার আর দিতে লাগবে না। তো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি
আর অল্প জিরা গুঁড়ো দিব, এই দুইটাই মশলা দিব, আর বেশি কিছু দিব না। বাটিতে জলের মধ্যে গুলে দিলে কিন্তু সুন্দর মিক্স হয়ে যায় তাড়াতাড়ি। তো আমার কাছে তো আর সময় নেই, তাই আমি একটু এইভাবেই দিয়ে দিচ্ছি আর ভালো করে লাড়িয়ে নিচ্ছি। এইভাবে লাড়াতে লাড়াতে এমনিও মিলে যাবে সব কিছু। রান্নাঘরে অনেক সময় নিয়ে ঢুকতে হয়, কিন্তু সবচেয়ে বেশি টাইম রান্নাঘরেই লাগে না। আজকে তো সব কাজ শেষ করে আমি এসেছি, তাই আমার মানে টাইমটা একটু শর্ট আছে আর কি। তো খিচুড়ি তো হয়ে গেল, আরও বেশি না, 2-3 মিনিট আমি ফুটতে দিব, তারপর আমি সম্বাস দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন 2-3 মিনিট আরও ফুটিয়ে নিয়েছি, এখন সম্বাস দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, তেজপাতা দিয়ে দিয়েছি, শুকনা লঙ্কা দিয়েছি, এখন 5 ফোড়ন দিব। তো বন্ধুরা ফ্লেভারটা কিন্তু একটু স্ট্রং আসার জন্য আমি একটু গোটা জিরা আর একটু গোয়া মসুরি আলাদাভাবে দিয়ে দিচ্ছি, তো সেন্টটা একটু ভালো আসবে। ওরা আসার শুধু 5 মিনিট বাকি আছে, আর আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে। কয়েক টুকরা লেবু কেটে নিয়েছি, আজ ঘরে সেন্টের লেবু নাই, তাই রসের লেবুই কেটেছি। খিচুড়ির সঙ্গে কিন্তু একটু সেন্টের লেবু হলে অনেক ভালো লাগে। তো কয়েকদিন ধরে ও বাজারে গেলে আর সেন্টের লেবু পায় না, রসের লেবু পায়, ওইটাই আনে। তো লেবুও কাটা হয়ে গিয়েছে, ভালো করে লাড়াচাড়া হয়ে গিয়েছে, এখন সম্বাসটা দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর ফ্লেভার এসেছে বন্ধুরা, মানে কেউ সামনে থাকলে একদম খিদা লেগে যাবে আর কি, এত ভালো গন্ধ। তো এখন আমি একটু লাড়াচাড়া করে আরও 2 মিনিট একটু বসিয়ে রাখবো আছে, তারপর নামিয়ে নেব। ফাইনালি ওরাও এসে পড়েছে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে অনন্ত স্কুলের গল্প করছে, ওই স্কুল থেকে এসে রোজ মানে 5-10 মিনিট আমার সঙ্গে একটু গল্প করবে, স্কুলের কথা আর কি, কী হয়েছে কি না সব কিছু করে। এখন ওকে বলছি যে তাড়াতাড়ি স্নান করে আসো, গরম গরম খিচুড়ি খেয়ে নেবে। এই যে আলু ভাজাও আমার গরম হয়ে যাচ্ছে, গরম গরম খিচুড়ি আমি বেড়ে নিচ্ছি, প্রথমে অনন্তর বাবাকে দিয়ে দিব। বন্ধুরা বেশি পাতলাও খিচুড়ি ভালো লাগে না, বেশি ঘনও ভালো লাগে না, তো এইভাবে মানে বেশি পাতলাও না ঘনও না, এইভাবে মানে আমার খেতে ভালো লাগে আর কি খিচুড়ি। সঙ্গে গরম গরম আলু ভাজা আরও দারুণ লাগে খেতে, একটু আচার নিলেও ভালো লাগে, পাঁপড় ভাজি করলেও খিচুড়ির সঙ্গে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি আর কিছু করছি না, অনেক দেরি হয়ে গিয়েছে, তো লেবুও দিয়ে দিচ্ছি সাইডে, রসের লেবু তো অল্প এক টুকরা দিলেই হয়ে যায়। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। ये हम लोग का फेवरेट है, हम लोग बंगाली आदमी है, इसलिए खिचड़ी फेवरेट। आ जाओ बैठो, खिचड़ी खाओ। मीठा लाओ दिया, बहुत टेस्टी हुआ, साथ में आलू भाजी है, और क्या चाहिए। मौसम भी ठंडा ठंडा है, पानी गिर रहा है, ठंडा मौसम में खिचड़ी बढ़िया है। आज मेरा तो दिल खुश हो गया खिचड़ी देख के। ऐसे कभी कोई बनाना चाहिए ना, पानी वानी गिरने से ठंडा होना चाहिए ना मौसम, खिचड़ी खाना बहुत जरूरी है। आ जाओ, किसको किसको फेवरेट है खिचड़ी, आ जाओ खाने के लिए, बैठ जाओ लाइन में। हाँ क्या टेस्टी है। ऐसे भी हमको खिचड़ी देखने तो मेरा पागल हो जाता है, मेरा मन पागल हो जाता है, कब खाएगा ऐसे ना बात। आ जाओ बेटा, आ जाओ, बैठ जाओ, खिचड़ी खिचड़ी खिचड़ी, आ जाओ आ जाओ। आज दिन बहुत बढ़िया है। आ जाओ जल्दी आ जाओ, माँ दे दिया। आ जाओ बैठो, आज
से खाओ खिचड़ी खाने से ठीक से खाना पड़ता है पूरा ठीक है खाबो दिल खुश करके अभी तो बांग्ला बोले हिंदी और नहीं बोले আজকে খিচুড়িটা খুব ভালো হয়েছে খুব ভালো বানিয়েছে খুব টেস্টি হয়েছে তার জন্য সবাইকে ইনভাইট সবাই আসো মিলে আমাদের ঘরে খিচুড়ি খেয়ে যাও সবাই এসে যান দুর্গাপূজার আগ মুহূর্তে সবাই খিচুড়ি খেয়ে যাবে সামনে মায়ের পূজা দুর্গাপূজা আমাদের মহান পূজা কোথায় আপনার খিচুড়ি নিয়ে আসুন তবে বন্ধুরা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিয়ে আসবো নতুন একটি ব্লগ অনেক তাড়াতাড়ি এখনের জন্য বিদায় নিচ্ছি টাটা।